ও মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে একেবারে প্রথম যে ইউনিটটা আছে, সেন্স অফ সেলফ, অর্থাৎ ক্লাস নাইনের অথবা তোমরা যখন ক্লাস টেনে যাবা, যেহেতু বইটা একটু মানে আমরা যদি বলি একটু চেঞ্জ হয়েছে, তো সেই ক্ষেত্রে সেন্স অফ সেলফ যে টপিকটা আছে, সেটা প্রথম যে লেসনটা আছে সেটা হচ্ছে মিস্টার মতি, রাহাত আবির, অর্থাৎ রাহাত আবিরের বাংলা একটা গল্প যেটা হচ্ছে মিস্টার মতি। এইটার হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা এখানে ইংরেজিটা ট্রান্সলেশন ফরম্যাটটা দেয়া আছে, আমরা এটা থেকে খুব মানে বাংলা অর্থটা সুন্দর করে বুঝার চেষ্টা করবো এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে একেবারে সহজভাবে তোমাদের কাছে যাতে আমরা মানে বিষয়টা বুঝিয়ে দিতে পারি। এবং পুরো প্যাসেজটার অর্থটা তুমি খুব সহজে পেয়ে যাবে, শব্দের অর্থগুলো তুমি কিন্তু ইজিলি এখান থেকে পাবা। ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই, কথা না বাড়িয়ে। আচ্ছা, সো মিস্টার মতি বাই রাহাত আবির, এই ক্ষেত্রে আমরা এটা ইউনিট ওয়ান, যেটা ইউনিট ওয়ান এর নাম হচ্ছে সেন্স অফ সেলফ আর লেসন ওয়ান, অর্থাৎ লেসন ওয়ান, সেটা মতি বাই মিস্টার মতি বাই রাহাত আবির। আচ্ছা, এখানে একটু জিনিস একটু আমি একটু চেঞ্জ করে দিই, মতি লেখাটা এখানে আসলে ঠিক মতো আসেনি, আমি একটু তোমাদেরকে এটা কারেকশন করে দিচ্ছি এখনই। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, ডান। সো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি প্রথম থেকে একেবারে, তুমি যদি বইয়ের প্রথম পেজটাতে যাও, তুমি দেখবে যে ওয়েট, হ্যাঁ, তুমি দেখবে যে লেখা আছে ইকোনমি অ্যান্ড এডুকেশন। আমি কিভাবে পড়ছি উচ্চারণটা একটু লক্ষ্য করো। সো স্টার্টিংটা হয়েছে, ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। ইকোনমি অর্থ হচ্ছে অর্থনীতি, আর শিক্ষা, এডুকেশন মানে শিক্ষা। আর টু মেজর ফ্যাক্টরস অর্থাৎ দুইটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, দ্যাট সেগ্রিগেট পিপল ইন সোসাইটি। সেগ্রিগেট মানে আলাদা করা, পৃথক করা। আমি শেষের শব্দ অর্থগুলো তোমাদেরকে আবার দিয়ে দিব, সমস্যা নেই। তো এই দুইটা উপাদান হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ উপাদান, যেটার মাধ্যমে সমাজে মানুষরা কি হয়, বিভক্ত হয়। যেমন ধরো, কেউ শিক্ষিত, মানে কেউ অনেক বেশি শিক্ষিত, কেউ খুব কম শিক্ষিত, সো এখানে দুইটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আবার হচ্ছে তোমার যে ধরো কেউ মানে উচ্চবিত্ত, যাদের অনেক টাকা পয়সা আছে, সো তাদের একটা ক্লাস, আবার যারা মধ্যবিত্ত তাদের একটা ক্লাস, আবার যারা একেবারেই গরিব তাদের একটা ক্লাস। সো এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু সমাজের মাঝে মানুষগুলো এই সেগ্রিগেট হয়, পৃথক হয়, মানে আলাদা হয়ে থাকে। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। অর্থাৎ বলা হচ্ছে যে মিস্টার মতি হচ্ছে রাহাত আবির, যিনি একজন বাংলাদেশি রাইটার, লেখক। তার একটা গল্প। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, তার মানে এটা দুইটা সেকশন আছে, দুইটা পার্ট আছে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করো, দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। অর্থাৎ আহ, এই প্যাসেজটা খুব ভালো করে পড়ো, মানে স্টোরিটা ভালো করে পড়ো এবং কি বুঝার চেষ্টা করো। কি বুঝার চেষ্টা করতে হবে তোমাকে, যে মানে আহ বিভিন্ন মানুষের পরিচয়, আইডেন্টিটি মানে কি, পরিচয়, বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাস, বিভিন্ন ক্লাসের মানুষদের পরিচয় কেমন হয়ে থাকে, কোন ক্লাসে থাকলে তাদের পরিচয় কেমন ধরনের হয়ে থাকে, এটা বোঝার চেষ্টা করো। Also think about how the human world and animal or birds are interrelated. Interrelated মানে হচ্ছে একটা সাথে আরেকটা সম্পর্কিত। এবং think, চিন্তা করো, about সম্পর্ক, কি সম্পর্কে চিন্তা করবা, how the human world, কিভাবে আমাদের মানবিক যে জীবন আছে, আমরা আমরা যে চিন্তা করি, হ্যাঁ, অর্থাৎ আমরা মানুষদের যে বা পৃথিবী আছে, and animals and birds, অর্থাৎ মানুষের জীবনটা বা পৃথিবীটা, animals the প্রাণী অথবা পাখিদের সাথে কিভাবে ইন্টার রিলেটেড, কিভাবে একটার সাথে আরেকটা সম্পর্কিত, কিভাবে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এটা বোঝার চেষ্টা করো। তোমরা দেখো এখন তোমরা যেটা করতে পারো, বাংলাটা এখানে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, বাংলাটা একবার দেখতে পারো। এবার আসলে আমরা মূল গল্পটাতে চলে যাই। মূল গল্পটা শুরু হচ্ছে এই ক্ষেত্র থেকে। আমিন ইজ 17 when the war breaks out. ব্রেকস আউট মানে শুরু হওয়া। সো আমিনের বয়স হচ্ছে 17। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হচ্ছে আমিন, যে আমিনের বয়স কত, 17, যখন ওয়ার ব্রেকস আউট মানে যুদ্ধ যখন শুরু হয়, তখন আমিনের বয়স হচ্ছে 17 বছর। অন মানডে, সোমবার, আফটার সাপার, সাপারের পরে। আচ্ছা, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, একটু বুঝে নিতে হবে, এটা আফটার, হ্যাঁ, আফটারের কথাটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আফটার সাপার, রাতের খাবারের পরে, হি অ্যানাউন্সেস, সে অ্যানাউন্স করলো, সে ঘোষণা দিল কি, হিল গো টু দ্য ওয়ার, সে কোথায় যাবে, যুদ্ধে যাবে। শোনাবান, শ্রিক্স ইন সারপ্রাইজ, শ্রিক্স মানে হচ্ছে
মানে বিস্ময় হয়, মানে চিৎকার করা, আশ্চর্য হয়ে চিৎকার করা। সোনাবান যে হচ্ছে আমিনের মা আসলে অ্যাকচুয়ালি, কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এই যে সোনাবান আর হচ্ছে আমিন। তো সে শ্রিক্স এন্ড সারপ্রাইজ, আশ্চর্যিত হয়ে চিৎকার করলো, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে চলে যেতে চাও? তার মানে আমির ঘোষণা দিয়েছে কি সে যুদ্ধে যাবে, আর তার মা খুবই সারপ্রাইজড হচ্ছে যে তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও কিনা। আমরা পরের পেজটাতে যাই। আচ্ছা, এবার আমরা এই জায়গাটাতে আসি, দেখো, ইট ওন্ট টেক লং, মা মানে মা অনেক বেশি সময় নিবে না, আমি খুব দ্রুতই চলে আসবো। হি অ্যাসিউরস হার, সে তাকে নিশ্চিত করলো, অ্যাসিওর মানে নিশ্চিত করা। আল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। আফটার কথাটা একটু মিস্টেক হয়েছে, বারবার একটু একটু বুঝে নিবে, আফটার, হ্যাঁ, দ্য ট্রেনিং, আমি ট্রেনিংটা শেষ করে চলে আসবো। দ্যাট নাইট, ওই রাতে সুবাহান ক্যানট স্লিপ, সুবাহান আর ঘুমাতে পারেনি, কেন? ওই যে ছেলে চলে যাবে যে সেটা বলেছে সে কারণে। আফটার সান আপ, যখন সূর্য উঠলো, সি ওপেন্স দ্য ডাক খোপ, যখন সূর্য উঠলো তখন কি হলো? ডাক মানে তো আমরা জানি হাঁস, কোপ মানে হচ্ছে basically আমরা খোপ, অর্থাৎ যেখানে হাঁসগুলো রাখা হয় ওটা খুললো। দ্য ফ্লোক স্ট্রিমড আউট, ফ্লোক মানে হচ্ছে একসাথে অনেকগুলা হাঁস, আমরা যদি বলি স্ট্রিমস আউট মানে তারা একসাথে, স্ট্রিম আউট মানে বাইরে বেরিয়ে আসা। তো অনেকগুলো হাঁস একসাথে বাইরে বেরিয়ে আসলো। স্ট্রেচেস, স্ট্রেচেস মানে আমরা বলি না ওই যে আমরা হাত টানা দেই ঘুম থেকে উঠে এরকম, ওরা তো হাত, ওই যে ওদের পাখাগুলো ঝাপটায় না, স্ট্রেচেস মানে প্রসারিত করা। অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড ফর দ্য মর্নিং মিল, কোয়াক্স মানে তো হাঁস যেভাবে ডাকে না, হাঁসের ডাকটাকে আমরা কোয়াক বলে থাকি। অ্যারাউন্ড, অ্যারাউন্ড হার, তার চারপাশে ঘুরলো, ফর মর্নিং মিল, সকালে খাবারের জন্য। ওই যে সোয়া, মানে তার মার আশেপাশে যেটা হয় আর কি, গ্রামের মহিলারা যেমন কোনো মানে হাঁস বা মুরগি পালে, সকালে উঠলে দেখবা যে ওইগুলা খাওয়ার জন্য খুবই তাড়াহুড়া করে, মর্নিং মিলের জন্য তারা ঘোরাঘুরি করছিল। বাংলা তোমরা মানে নিজের মতো করে দেখে নিও, আমি তারপর একবার তোমাদেরকে বলে দিচ্ছি। আরেকটা তোমাদেরকে আমি বলে দিই মাঝখানে, যেটা হচ্ছে যে তুমি যে প্যাসেজ গুলো খুব ভালো করে একটু পড়তে পারো, অর্থটা বুঝে বুঝে, বাট নট মুখস্থ করে, আমি তোমাদেরকে এটা সাজেশন দেবো, মুখস্থ কখনোই করবে না, জাস্ট বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। শব্দের অর্থগুলো তুমি একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? সি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, অর্থাৎ সে তাদেরকে খাবার দেওয়ার জন্য, অর্থাৎ যে হাঁসগুলো খাবার দেওয়ার জন্য মানে একটু বেশি সময় নিচ্ছিল, কারণ ওই যে তার মাথায় চিন্তা করতেছিল ছেলে যে চলে যাবে বলেছে। সি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, রাইস হাস্ক মানে হচ্ছে কুড়া, ওই যে ধানের খোসাটা আমরা বলি না ওইটা, ওইটার সাথে সে পানি মিক্স করলো। ইন আর্দেন বোল, আর্দেন বোল মানে বেসিক্যালি আমরা মাটির পাত্র বুঝি, অ্যান্ড পুটস ইট ডাউন, নিচে রাখলো। দে গবল ইট আপ ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড। গবল, গবলের অর্থ হচ্ছে তোমার ধরো যে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলা, আমি যদি বলি মানে খুব দ্রুত 5 মিনিটের মধ্যে তারা খেয়ে ফেললো। কত মিনিটের মধ্যে? গবল ইট আপ ইন 5 মিনিট, আমরা গপ গপ করে খেয়ে ফেলা বলি না, এটাকে বলে গবল, খেয়ে ফেলা। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুর দিকে মুভ করলো, হেড মানে সামনের দিকে যাওয়া, তাহলে পুকুর দিকে যাচ্ছিল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ততক্ষণ আমিন কি করেছে? ওই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে, মানে একটা চিন্তা করো সকালের একটা কাহিনী। হি লিফটস হিজ 12 উইক ওল্ড কোকোরাল, তারপর সে আহ, মানে যেটা করেছে, তার একটা 12 সপ্তাহ বয়সী একটা মোরগ ছিল, কোকোরাল মানে মোরগ। ইট লিফটস মানে ওইটাকে সে লিফট মানে তোলা, 12 বছর বয়সী, 12 সপ্তাহ সরি বয়সী একটা মোরকে তুলে নিল, কে নিয়েছে? মতি। অ্যান্ড সিস অন দ্য বারান্দা, এবং কোথায় বসলো সে? বারান্দাতে গিয়ে বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, ওই যে সকাল নাস্তার সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সে কোনো কথাই বলে নাই কার সাথে? ওই যে মার সাথে কোনো কথাই বলে নাই, কারণ অলরেডি একটা মুডটা চেঞ্জ হয়ে গেছে, পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, যখন সে বলেছে যে আমি যাব। হ্যাভিং নোটিসড, এটা দেখে সুহান্স পাফি আইস, অর্থাৎ ওই যে মা কান্না করেছে বা চোখ ফুলে গেছে, এটা দেখে পাফি আইস মানে হচ্ছে ফুলার চোখ, বুঝতে পেরেছি আমরা? তো সে হ্যাভিং নোটিসড সুবহানস পাফি আইস, অর্থাৎ সুবহানের এই ফোলা চোখ দেখে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, অর্থাৎ সে আর গত রাতের সাবজেক্ট নিয়ে কোনো কথা বলার সাহস পেল না আর কি, হ্যাঁ। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, মানে সে নজরটা একদিকে দিয়ে রাখছে, আমরা হয় না সময় কারোর সাথে মন মালিন্য হলে আমরা আর কথা বলতে চাই না আসলে, দৃষ্টি একটা অন্যদিকে যেয়ে থাকে এরকম আর কি। ডাউন দ্য কোকোরাল, ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ যে কোকোরালটা অর্থাৎ মোরগটা যে খাচ্ছিল ওইটার দিকে মানে নজর গিয়ে আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, আশা করছি এতটুকু বুঝতে পেরেছো তুমি। আমরা পরের অংশটা আবার একটু যাই। ওকে ফাইন, তোমাদেরকে আবার বলছি,
সেন্টেন্স যখন তোমরা পড়বা, পুরো সেন্টেন্স একসাথে, বড় সেন্টেন্সের একসাথে কখনো ট্রান্সলেট করার চেষ্টা করবা না, ছোট ছোট করে। আমি যেভাবে পড়ছি, যেমন ফর এক্সাম্পল এখানে দেখো, দিস ইজ হাটবার বা মার্কেট ডে, মানে এটা হচ্ছে হাটবার, মানে হচ্ছে বাজারের দিন। সোহান হ্যাজ অ্যারেঞ্জড, এই যে সোহান হ্যাজ অ্যারেঞ্জড আমি বলেছি, এতটুকু পর্যন্ত আমি থামলাম, এতটুকু অর্থ তুমি বোঝার চেষ্টা করো। সোহান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোমান অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে বন্দোবস্ত করা, জোগাড় করা। সোমান জোগাড় করেছে দ্য থিংস, ওই জিনিসপত্রগুলো জোগাড় করে রেখেছে। আমিন উইল টেক টু বাজার টু সেল, যেগুলো আমিন বাজারে যাবে কি করার জন্য, বিক্রি করার জন্য। কি কি আছে এখানে? 2 ডজন এগস, 2 ডজন ডিম আছে, শিফ অফ আরাকান নাটস, বোতল গ্রাউন্ড, বোতল গার্ড। সো এই জিনিসগুলো সে কি, তার মানে আমরা যদি বলি 2 জন ডিম, একাটি মানে সুপারি যদি আমরা বলার কথা বলি, তাহলে মানে এটার যে শেফ অফ অ্যারিকা নাটস, এটা হচ্ছে সুপারি। বটম গোয়ার্ড, গোয়ার্ড মানে হচ্ছে basically লাউ, আমরা জানি, হ্যাঁ। তো এটা লাউ সহ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল আওয়ে, বাজার প্রায় কত দূরে? 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। আগের দিনের মানুষ যেরকম হয় আর কি, যে ওই শার্ট একটা পরেছে, এটা ফ্লোরাল, অনেকগুলো ফুলের ছবি ছিল আর কি, হ্যাঁ। ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে, ওকে ফাইন। আমরা কিন্তু ওই ওই আগের কথাই চিন্তা করতে হবে, হ্যাঁ, নতুন, হ্যাঁ, লুঙ্গি পরছে আমিন, কেমন না 17 বছর বয়সী। সো ওইটা না। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. মানে হুইসল মানে আমার বাঁশি সুর করা অথবা আওয়াজ দেওয়া। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ক্লাউডি মিরর মানে কি? একটা মিরর দিকে তাকালো, একটা আয়নার দিকে তাকিয়েছে, যে আয়নাটা ক্লিয়ার না, তার মানে হয়তো ময়লা হয়ে আছে। টু কম হিজ হেয়ার, তার কম মানে আঁচড়ানো, মাথা বা চুল আঁচড়ানোর জন্য সে যখন আয়নার দিকে তাকালো, সে হুইসেল মানে একটা সাউন্ড দিয়েছে আর কি, তাহলে তাহলে সাউন্ড চলে আসে না, ওইরকম। Placing the rattan basket on his head before setting off, he hollers, I'm off মানে আমি যাচ্ছি। Placing the rattan basket, অর্থাৎ সে যখন ও যাচ্ছিল, আহ, এইটার হচ্ছে তোমার যে বাস্কেট, যে ঝুড়িটা, এটা হচ্ছে বেসিক্যালি রাতান। রাতান মানে হচ্ছে basically আমরা ওই যে ব্যাট দিয়ে বিভিন্ন মানে ইয়া বানাই না আমাদের, মানে বাস্কেট ঝুড়ি বানাই না, ওইটা আর কি। অন হিজ হেড, তার মাথায় নিয়ে যাওয়ার সময় বললো, আমি যাচ্ছি। সোহান watches him go along the bank of the little river. সোহান তাকায় রয়েছে, ছেলে যাচ্ছে ওই যে নদী পাশ দিয়ে। ফর দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমবার। ইট অকার্স টু হার, এটা তার কাছে ঘটেছে, তার কাছে মনে হয়েছে দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, হ্যাঁ আমিন তো অনেক বড় হয়ে গেছে। মানে সিনটা তুমি চিন্তা করো, মা তাকায় রয়েছে, ছেলে যাচ্ছে, হ্যাঁ, তার মানে ভাবতে সে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচ দ্য হাইট, সে ওই উচ্চতায় পৌঁছে গেছে। টু হিজ ডেড ফাদার, তার বাবা মানে মারা গেছে, বাট তার বাবা যে উচ্চতায় ছিল, যতটুকু লম্বা হয়েছিল, ওই লম্বা সে পৌঁছে গেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং বাবার মতো তার কি হয়েছে, লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, সোজা কাঁধ। এরপর হচ্ছে তোমার যদি আমি বলি যে নেক মানে হচ্ছে গলা, লম্বা গলা হয়েছে। তো এতটুকু পর্যন্ত তোমাদের বেসিক্যালি একটা প্যাসেজ। আশা করছি অতটুকু বুঝতে পেরেছো। তুমি যদি বুঝে থাকো, এই বিষয়গুলো তুমি স্ক্রিনশটে নিয়ে নিতে পারো, নিয়ে নিয়ে তুমি নিজের মতো করে মোবাইলে দেখতে পারো। আর যেহেতু আমি এই চ্যানেলটাতে তোমাদের জন্য অনেকগুলো ভিডিও বানিয়েছি বা বানাচ্ছি, সো তুমি কিন্তু এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সো দ্যাট তুমি আদার্স যে ভিডিওগুলো আসবে, আমার ইচ্ছা আছে তোমাদের পুরো বইটাকে কভার করা, তোমাদের পুরো গ্রামারগুলো কভার করা, খুব সহজ কেউ অ্যান্সার করতে পারবা, এই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেয়া। সো ইটস ভেরি সিম্পল যে তুমি এগুলা নিজের মতো করে রাখো। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, এতটুকু তুমি পড়ে দিলাম প্রায় একটা প্যাসেজ, বাকি অংশ আর শব্দের অর্থগুলো যদি তুমি চাও, যে আমি শব্দের অর্থগুলো চাই, পুরো অংশটা চাই, তাহলে তোমাকে যেটা করতে হবে একটু তোমাকে দেখাই দিই। তুমি গিয়ে বেসিকলি জাস্ট তোমার যে মোবাইলের ব্রাউজার আছে না, যেটা এটা হতে পারে ক্রোম ব্রাউজার বা মোবাইলে বা ল্যাপটপে, ওইখানে গিয়ে জাস্ট লিখবা যে মিস্টার মতি বাহার, ওই যে চলে আসছে যে বাই রাহাদাবি ট্রান্সলেশন, এটাতে গুলো সার্চ দাও। সার্চ দিলে তুমি দেখবা যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এই যে আমার এই প্রথম ইংলিশ ইনসাইট প্রথম ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করলেও কিন্তু তুমি কি করতে পারবা, যে পুরো প্যাসেজের অর্থটা এখানে থাকবে। আমি তোমাকে দেখাই যে ইংলিশ ইনসাইট বেশি, তার মানে তুমি দেখো, তার মানে এইটা মানে এই কন্টেন্টটা অনেক বেশি ভালো, সেখানে যেটা সবার উপরে আছে গুগল সার্চ, ঠিক আছে। সো এইটা আমি যখন ক্লিক করব, তুমি এটাতে ঢুকলে দেখবা যে শব্দের অর্থগুলো দেওয়া আছে, এই যে এখানে দেখো সবগুলো দেওয়া আছে, এখানে পুরো প্যাসেজের শব্দের অর্থগুলো দেওয়া আছে, এরপর নিচে বাংলাটা দেওয়া আছে, তুমি এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। সো এখানে বাক্যাংশ এখান থেকে দেখে নিলে হয়ে যাবে। সো আজকে আমরা এই পর্যন্ত থাকছি স্যার, তোমরা সবাই ভালো থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করো। আহ সো ইয়েস, ও আমাদের স্ক্রিন মানে শেয়ার হয়নি, সরি। আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখার দরকার ছিল। হ্যাঁ, তুমি গুগলে গিয়ে সার্চ দিবা।
তুমি যদি গুগলে গিয়ে সার্চ দাও, যেমন তোমাকে আমি দেখাচ্ছিলাম, এই যে গুগলে গিয়ে সার্চ দিবা মিস্টার মতিবার হাদাবি, তখন সার্চ দিলে এই যে ওয়েবসাইট চলে আসবে। এই যে প্রথম ওয়েবসাইট ইংলিশ ইনসাইট, এটা আমার ওয়েবসাইট, আমার চ্যানেল নাম। তো এটাতে ক্লিক করলে তুমি কিন্তু পুরো প্যাসেজটা পেয়ে যাবে যে এখানে আছে, হ্যাঁ। এবং বাংলা অর্থ শো আছে, তুমি দেখো, এই যে বাংলা অর্থ শো আছে। শব্দ অর্থগুলো মুখস্থ করে নেবে, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজি হবে। তো আজকে আমি এই পর্যন্ত থাকছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আর তোমরা আবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও। ধন্যবাদ।